সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? জবাব দিলেন, আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। তবে রাসূল কিছু আলামত বলে গেলেন, ও আমার উম্মতরা, এই আলামতগুলো দেখলে বুঝবা কিয়ামত আর বেশি দেরি। এই আলামত দুই প্রকার। কয় প্রকার? ছোট আলামত, বড় আলামত। কথা কয় না কা? ছোট আলামত রাসূল যতগুলো বলে গেলেন সবগুলো হয়ে গেছে বহু আগে। বড় আলামতগুলো এখনো হওয়া শুরু হয় নাই। তবে বড় আলামতগুলো এমন, একটা যদি একবার হওয়া শুরু হয়ে যায়, বাকি আলামতগুলো হাজার হাজার বছর পরে হবে। বিষয়টা এরকম নয়, বরং তাসবির সুতা থেকে একবার যদি সুতা কেটে যায়, দানাগুলো যেভাবে আর কোনোভাবেই ধরে রাখা যায় না, একটা ছুটে গেলে যেভাবে পরপর বাকি গোটাগুলো ছুটে পড়ে, বড় আলামত একটা সংগঠিত হলে বাকি সব আলামতগুলো পরপর সংগঠিত হয়ে। এবার দেখুন, আমরা কয়েকটা আলামতের কথা বলি, যদি হয়ে থাকে জবাব দিয়ে আওয়াজ দিয়েন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাতাকারাবুল আসওয়াক। রাওয়াহু আহমদ। রাসূল বলেছেন, কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতদিন হাট বাজার মানুষের নাগালে না আসবে। হাট বাজার এটা মনে হয় এখনো কাছাকাছি হয়নি। আওয়াজ দিয়ে দেন নাই? এখানে কিছু জামাইও তো আছে মনে হয়, একেবারে এই এলাকার জামাই মনে হয় শুনতে আছে কেমন। হাট বাজার এখন কাছাকাছি না, অনেক দূরে। আমাদের ছোটবেলায় হাট বার ছিল রবিবার, বৃহস্পতিবার, সোমবার, শুক্রবার, শনিবার, বুধবার, শুক্রবার, ঠিক কিনা? এগুলো ছিল হাটবার। এখন হাটবার কোন দিন? কোম্পানিগুলো কিবারে বইয়ে মুরব্বি এটা মানুষের মনে রায় নি। আমরা এত কষ্ট করে এটা মনে রাখলাম কি লাগে? এখন কি আর এটা মনে রাখে কেউ? কি এখন আর বাজার নেই। আপনার দৃষ্টিতে যদিও এটা দেশে উন্নয়ন হয়েছে, কিন্তু রাসূল বলেছেন এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? বাজার শুরু ছিল আগে নবীপুর, নবীগঞ্জ না নবীপুর? আপনাদের যে স্টেশন দিয়ে আমি ঢুকলাম, এদিকে 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 দিশি ঠিক নাই কি? হুজুর দাওয়াত দিলেন, হুজুর বেদিশা হুজুর। এটি নবীপুরের দিকে নেই? আমি মনে করছিলাম এদিকে। তাহলে নবীপুর হলো মূল বাজার। এখন এই বাজার থেকে আস্তে আস্তে দোকান বাড়তে বাড়তে মশাকারা লাগছে। অপেক্ষা করে নিয়ে না বইয়া থাকেন কয়দিন, দেখবেন আমরা ঘরও আইব। আয়া পড়ছেন, আয় ধরছে, দাম থেকে আয় ধরছে, আয়া পড়ছেন, আয় ধরছে, আয় ধরছে। তাহলে রাসূল কয় হাজার বছর আগে বলে গেলেন? কথা বলে না কেন? রাসূলের কথাটা কত পার্সেন্ট সঠিক? আরো জোরে বলেন, কত আনা সঠিক? ওই রাসূল বলে গেলেন যে রাসূল গোটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহর নবীকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, অনেক অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে, কিন্তু মক্কার এই মানের জাত শত্রুরাও এই কথা বলতে পারে নাই যে মুহাম্মদ গোটা জীবনে একটা মিথ্যা কথা বলছে। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যে রাসূল গোটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই।
আমি আর আমনে কথা কয় না। এই যে নতুন বছরটা শুরু হলো আজকে 4 দিন না 5 দিন, এই 5 দিনে মনে হয় কোনো মিছা কথা কই না, কথা কয় না। যুবকরা একটু কও না, সাহস করে বলিনি। যুবকরা এই 4 দিনের এই প্রথম রাতটা যেটা শুরু হয়েছিল নতুন বছরে, কত মিছা কথা যে হে রাত কইছে। অবশ্য এগুলো না, আমগো এগুলো বালা, এগুলো না। কি কইছে? এই আধা ঘন্টা আগে মাইয়গরে কইছে তোরে ছাড়া আমার আর কেউ নেই, হারাম বিশ্বাস যদি কর। আধা ঘন্টা পরে আর করে কইছে, আধা ঘন্টা পরে তোরে আমি জীবন দিয়া ভালোবাসি। আবার 10 মিনিট পরে এই রাজ্যে কতজন রে কইছে, কথা কয় না কে? কথাটা সত্যই না মিথ্যা? একে ভাত খাইতে যাইব, ওইকে হ্যাঁ খিদা লাগে গেছে একটু, উনি নিজেও যাইব, আরেকজন লজিত জানগা, দুজন জানগা ইনশাল্লাহ। হ্যাঁ খিদা লাগছে, কি করিব বেচারা, দুগা বাদাম লই আইতো ভালো আছিল। এরকম কথা কইছে না, না কয় নাই? ওই রাসূল বলেছেন, যে রাসূল জীবনে কোনোদিন অসত্য কথা বলেন নাই, ওই রাসূল বলেছেন ততদিন কিয়ামত হবে না যতদিন বাজার কাছাকাছি না হবে। আগে হাটবার মানুষের মুখস্থ থাকতো, এখন আর হাটবার নাই, প্রতিদিনই হাটবার, প্রতি বেলায় হাটবার। তাহলে রাসূলের এই হাদিসটা কত পার্সেন্ট সঠিক? আরো আসতে বলেন কত পার্সেন্ট সঠিক? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان الدجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم রাওয়াহু মুসলিম। বুখারী শরীফের পরে যে হাদিসের কিতাবের স্থান তার নাম মুসলিম, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় অসংখ্য দাজ্জাল পাওয়া যাবে, অসংখ্য কাজ্জাব পাওয়া যাবে, শুধু মিথ্যাবাদী, শুধু মিথ্যাবাদী। স্টেজে উইটা এমন চমৎকার পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় টুপি দিয়া এমন সুন্দর করে কথা বলে, মনে হয় মাত্র ফেরেশতা নামছে। কথা কয় না ঠিক কিনা? এরকম সমাজে লোক আছে না? ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা তোমাদের সামনে এমন এমন হাদিস উপস্থাপন করবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরা নিজেরাও জীবনে শুনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনে নাই। এমন হাদিসের ওয়াজ সমাজে আছে না নাই? এমন এমন হাদিস বলবে, দেখুন রাসূল কি চমৎকার বলেছেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যে হাদিস তোমরা নিজেরাও জীবনে শুনো নাই, তোমাদের বাপ দাদাও কেউ শুনে নাই জীবনে, এরকম হাদিস দিয়ে ওয়াজ করবে। এরকম আছে? আরো জোরে কোন। এক জায়গায় শুনলাম এক হুজুরে বলতেছেন যে আজকে এত বড় এক কিতাব পড়ে আপনাদেরকে ওয়াজ শুনাইতে আসছি, এই কিতাব উল্টানোর জন্য মই লাগে, সকম নি কয়, সকম লাগে। কি লাগে? এরকম না কিতাব জীবনে শুনছেন আপনারা? পাবলিকদেরকে ধোঁকা দেওয়ার জন্য আমরা আর কত নিচে নামবো, কিছু টাকা কামাইয়ের জন্য আর কত নিচে নামবো। কোন কোন এলাকা এখন শুরু হয়েছে, মাইয়েত কবরে দেওয়ার পর, দাফন করার পরে দুইজন দুপাশে দাঁড়ায়, পায়ের গোড়ায় একজন, মাথার কাছে একজন। কয়জন? মাটি শুরু হয়েছে না দেওয়া শেষ? মাটি দেওয়া শেষ। এবার একজনে দুইজনের মুখোমুখি দাঁড়াইছে, তো হুকা হে কয় রাব্বি আল্লাহ। বুঝেন নাই মনে হয়? জীবিত প্রশ্ন করে জবাবও দেয়, পায়ের মাথায় যিনি উনি প্রশ্ন করে মার রাব্বুকা, মাথার কাছে যিনি দাঁড়ান উনি বলে রাব্বি আল্লাহ। এভাবে 3টা প্রশ্ন করে, 3টার প্রশ্নের জবাব উনি দিয়া এরপর করে তোমার বাপের সারাই দিছি, সমস্যা নাই। আস
তো ফলারা আগে চিন্তা করছিল 2 হুজুরে 500 করে 1000 দিব, এখন চিন্তা করছে আব্বারে জীবনে নামাজ পড়তো না, রোজা রাখতো না, হ্যাঁ বাথরুমে গিয়ে ভালো করে পানি ডিলা করারও কি থাকতো না, মানে জানতো না। হুজুরে যেহেতু আব্বারে সারাইয়ে দিছে, দে 5000 করে 10000 দিয়ে দে। হুজুরে 10000 টেলে বাইক গেছে। এই প্রশ্ন 3টা কি মাটির উপরের না মাটির নিচের? মাটির উপরের না মাটির নিচের? তো এই দুইজনে যে কামটা করলো এটা কি ভালো কাম করছে না বাটফারি করছে? এই যে তো বাটফার সমাজে আগের থেকে একটু কমছে না? ও হ্যাঁ কমছে না বাড়ছে? আরো অপেক্ষা করেন, এরকম এরকম হাদিস শুনবেন, জীবনও শুনেননি। কয় কি তে কয় কি? সমাজের দরবারীদের মাঝে যেরকম বাটপার আছে, আমগো হুজুরগুলোর মধ্যে এরকম কিছু আছে। সমাজের মেলি যারা দরবারি যারা একটা ঘটনা এক বৈঠকে এটা কি করতে পারে, হারামও কি করে না। তাগো তাগো আবার এটা কি থাকে, এটা বাঘ মানে লাইন থাকে। দরবারটার লাইন মতো আগাইতেছে আগাইতেছে, দোনো ফাটে খুশি। আল্লাহ মনে হয় যে কি হয়ে যাব, সমাধি হয়ে যাব, তাড়াতাড়ি ঘরে যায় ফান আনে, হ্যাঁ খুশিতে। ওমা এক নাডা এরম একটা ফেস লাগাই দিছে, এটা ছুটাইবে কোন সময়? না আজকে না, আগামী বুধবারে আবার 3টার সময় ডেট। কথা ঠিক কিনা? কোন দিক দিয়ে যে ফেসটা লাগাইলো চিন্তা করে কুলায় না। কি দেখলাম বাম মতো চলতে আছে গাড়িটা, কোন দিক দিয়ে লাগাইলো এটা? এভাবে ডেট 5-7টা আটতে 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 তার অবস্থা কাহিনী। এরকম দরবারি আছে না নাই? যত ডেট পড়বো তত লাভ আমনের না। হে থাকো প্রত্যেক দরবারে 500-1000, ঠিক নয় কি? এইভাবে ধর্মীয় কার্য যত আমরা বাড়ায় দিব তত লাভ আমরা আমরা হুজুর করে এখন গুন্ডা মুন্ডা কন শুরু করছি, আর ফাবলিকে কই দিলে দোষ কি? এটা কয় না, আমরা যা শুরু করছি এখন হুজুরে হুজুরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। রাসূল বলেছেন ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এদের থেকে নিজেকে বাঁচাও, জাতিকে বাঁচাও, নিজে বেঁচে থাকো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যাতে করে এরা তোমাদেরকে গোমরাহ করতে না পারে, সমাজকে বিভ্রান্ত করতে না পারে। এরকম আনুকা আনুকা হাদিস বলবে, তোমরা জীবনেও শুনো নাই। নাউজুবিল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাল ইলমু। কিয়ামতের আরো কয়েকটা আলামত রাসূল হাদিসে বলেছেন। এক, ইন্না মিন আশরাতিস সাআতি, কিয়ামতের আলামত হলো আন ইউরফাল ইলম, এলেম উঠে যাবে। কি উঠে যাবে? এলেম কি উঠায় নেওয়া হবে। এক হাদিসে রাসূল বলেছেন এলেমকে এভাবে টেনে উঠানো হবে না, বরং বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করানোর মাধ্যমে এলেম উঠে যাবে। এখন কয়েক গ্রাম তালাশ করেন তো দেখি একজন হক্কানি যে কোনো মাসালার জবাব দিতে পারে এরকম আলেম আর পাওয়া যাবে? কিন্তু হুজুরের কি নেই? অভাব নেই। এখন আমাদের বক্তার ময়দানে আল্লাহ হাজার হাজার বক্তা, ঠিক নয় কি? আগের ওলামায়ে কেরাম যারা আলোচনা করতেন ওনাদের সাথে আমাদেরকে মিলেন তো মিলবে? কোনোভাবে মিলবে। ওয়াজহারুল জাহাল, অজ্ঞতা বেড়ে যাবে, এলেম উঠে যাবে, অজ্ঞতা বেড়ে যাবে, কিছুই জানে না, কিছুই জানে না, কামেল পাস কিছুই জানে না, দাওরা পাস কিছুই জানে না, আলেম কথা বলে না কিছুই জানে না। এরকম সংখ্যা সামনে যত যাবে তত আরো ওয়ায়াফশুজ্জিনা। রাসূল বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়ায়াফশুজ্জিনা, জিনা বেড়ে যাবে। এটা অবশ্য এখনো হয় নাই। কথা কয় না কেন?
আপনারা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ না হইয়া জবাবের ব্যাপারে যদি নিরপেক্ষ হন, জবাবটা মনে হয় এমন হবে, সাগরের গভীর জলরাশির ভিতরে মাছগুলো যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী যেন আর সাগর এভাবে ডুবে আছে।